আমাকে বাদ দিয়া অন-11-এর পিপিকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে। আমার মূল দাবি হচ্ছে এই পিপিকে বাদ দেওয়ার জন্য। যে ব্যক্তি ১/১১ সরকারের পিপি ছিলেন তিনি আবার সেই তথ্য গোপন করে আমাদের আইন মন্ত্রণালয়, আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে পুনরায় নিয়োগ পেয়েছেন। আমার ছাত্র জীবনের শুরু থেকে ১৯৮৯ সন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত। এরপর আমি মির্জাগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, পরবর্তীতে পটুয়াখালী জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এবং ২০০৭ সাল থেকে পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে থেকে ২০২১ সনে সরাসরি ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পটুয়াখালী ইউনিটের সভাপতি নির্বাচিত হই। বাংলাদেশের জাতীয় এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকে আমরা ২০০৭ সন হইতে পটুয়াখালীতে আন্দোলন সংগ্রামে সম্মুখভাগে ছিলাম। আমাদের আন্দোলনের সময় পটুয়াখালীতে যেসব লোক তথাকথিত বিএনপি নামধারী যারা আন্দোলনে ছিল না, তাদের মধ্যেই একজন অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, যিনি ২০০৭ সালে ফখরুদ্দিন মহিউদ্দিনের ১/১১ সরকারের পিপি ছিলেন। তিনি আবারও পুনরায় ওই ১/১১ সরকারের পিপি পদে থেকে বর্তমান বাংলাদেশে ৫ই আগস্টের পর ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের আমলে আবার পিপি নিয়োগ হয়েছেন। আমরা তার এই নিয়োগের তীব্র নিন্দা এবং ক্ষোভ জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা উদ্বেগের সাথে প্রকাশ করছি যে ব্যক্তি ১/১১ সরকারের পিপি ছিলেন তিনি আবার সেই তথ্য গোপন করে আমাদের আইন মন্ত্রণালয়, আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে পুনরায় নিয়োগ পেয়েছেন। আমরা তার এই নিয়োগ যাতে অনতিবিলম্বে বাতিলের জন্য মাননীয় আইন উপদেষ্টা সহ এবং সলিসিটর মহোদয় এবং আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং আমাদের সেক্রেটারি জেনারেল আইনজীবী ফোরামের তার নিকট সবিনয় অনুরোধ করব অচিরেই যাকে এই মুজিবুর রহমান টোটনকে যাতে বাতিল করা হয়। পাশাপাশি আমাদের একজন বিতর্কিত আইনজীবী, যার কোনো চেম্বার নাই, যার কোনো সিভিল মামলা চালানো, আদালত মামলা চালানোর বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই, সেই লোককে জিপি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সেই জিপি নিয়োগেরও তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং নারী শিশু আদালতে একজন জুনিয়র আইনজীবী, সোমোস্ট জুনিয়র, সেখানে একজন সিনিয়রকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে এবং জুনিয়রকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই নিয়োগও বাতিলের জন্য আইন মন্ত্রণালয়ের নিকট অনুরোধ জ্ঞাপন করছি। আমরা সেই জিপি নিয়োগেরও তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং নারী শিশু আদালতে একজন জুনিয়র আইনজীবী, সোমোস্ট জুনিয়র, সেখানে একজন সিনিয়রকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে এবং জুনিয়রকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই নিয়োগও বাতিলের জন্য আইন মন্ত্রণালয়ের নিকট অনুরোধ জ্ঞাপন করছি।